ভাই সামনে তো কাঁচা রাস্তা, আর গাড়ি ভিতরে যাবে না। Sorry. যাক, 4-5 বছর পরে দেশের বাড়িতে আসলাম, ভালোই লাগতেছে। বাসায় একটা সারপ্রাইজ দিয়ে দেখি, একটা কল দিয়ে দেখি। কল ধরতেছে না কেন? আরে ছাও তো দুষ্টামি কর। এই অবেলা এবার কে ফোন দেয়? তোমার ভাই ফোন দিছে। হ্যালো, কি খবর? হ্যাঁ বলো, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি করো? ঘুমাইছিলাম। আব্বার ছোট বোন কোথায় গেছে? ওরা তো নানু বাড়িতে গেছে ওদের। মানিক কোথায় গেছে? মানিক তো কলেজে। আচ্ছা ঠিক আছে, তুমি ঘুমাও। আচ্ছা ঠিক আছে। সামনে তো কাঁচা রাস্তা, সামনে গিয়ে ভ্যান নেবো নে। দেখি একটু গ্রামের দৃশ্যটা তুলি। চাচা দাঁড়ান। এই রবি, আমাদের বাড়িতে কি উকি দেখছেন কেন? দেখ তোমার ভাই, তুমি তো বিদেশে থাকো, তোমরা তো দেখো না কিছু। এখন নীলা খেলা দেখতেছি, তোমার বউ আর তোমার ভাই কি করে। এসব আপনি কি বলেন? মানিক, এই মানিক, রেনা, এই দরজা খুলো। কি ব্যাপার, তুমি হঠাৎ করে? কখন
আসছো কিছু না আসছিলাম বলে? তোমারে সারপ্রাইজ দিতে, কিন্তু আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেছি। তুমি না বললা মানিক কলেজে? মানিক কলেজেই ছিল, কিছুক্ষণ আগে আসছে। কি ব্যাপার ভাবে ভাইয়া, তুমি ভাবিলে মারলা কেন? আমি মারলাম কেন? তুমি আমগো দুজনে মারলা। আরে হে মানিক, কি করছো তুমি এটা? ভাবি তো মরে গেছে, ভাবি তো নাই। ভাবি মানিক, তুই ভাবিকে মারি ফেলাইলি? হ্যাঁ? ভাবিরে আমি মারি নাই, ভাবিরে তুমি মারছো। আমি তুমি মারছো ভাবিরে। এই মানিক, ছাড়ো। ভাবিরে ফোন দাও। আমি আমি ভাবিরে তুমি মারছো, তুমি মারছো ভাবিরে। এই আমার ফোনটা নিয়ে এসো, পুলিশকে ফোন পুলিশে দাও। কল দিতে হবে, তুমি নিয়ে এসো। তুমি ভাইয়ের একটা কাজ করলা ভাইয়া, তুমি একটা কাজ করলা, তুমি আই সেই ময়না ভাবিরে খুন করে ফেললা। আমি খুন করি নাই, তুই খুন করছো। না আমি খুন করিনি, তুমি খুন করছো। তুই খুন করছিস। তুমি খুন করছো। এই আমার ভাই খুন করে ফেলছে। এই কে কোথায় আছেন দেখে যান, আমার ভাই ময়না ভাবিরে খুন করে ফেলছে। এই, আমি কি করবো? আমি খুনি হয়ে গেলাম, প্রবাস থেকে এসে আমি খুনি হয়ে গেলাম। হায় হায়। ভাই আমি এলাকায় বিয়ে ধরে বলতে জানি ভাই, আপনি ভালো মানুষ, আপনি আমার বোর্ডারে কেমনে মারলেন ভাই? এই মেয়ে, মুখ সামলে কথা বলেন। আপনার বউকে আমি কেন মারবো? আপনার বউকে মারছে মানিক। কি বললা ভাইয়া? ময়না ভাবিরে আমি খুন করছি? হ্যাঁ, তুই খুন করছিস। ময়না ভাবিরে তুমি খুন করছো? তুই খুন করছিস। তুমি খুন করছো? তুই খুন করছিস। থাম। তুমি কথা বলো না, তোমার চরিত্রে ঝামেলা আছে। আমরা ছিলাম না কেউ বাড়িতে, হয়তোবা তুমি ময়না ভাবিকে পাইছো, একা যাইতা ধরছো। ভাবি চুপ করেন, আগে আপনি শ্বশুর রাইতে দেন, তারপরে দেখতাছি কে খুনি আর কে খুনি না। ময়না রে, ওরে ভাবি, ময়না, তুই কি হয়ে গেলি রে ময়না? মানিক কেমনি গেল? ময়নারে মারছে কেনা? আব্বা, ময়নারে ভাইয়া খুন করছে। ও মা, সত্যের তো ঘটনা কি? আব্বা, আমি সকালবেলা পুকুর ঘাটে গেছিলাম আর মানিক গেছিল কলেজে। আমি পুকুর ঘাট থেকে আসে দেখি ওরা দুইজন উঠানে দাঁড়ায় আছে আর ভাবি মরে পড়ে আছে। আমি কিছুই জানি না। আব্বা, আমি খুন করিনি আব্বা। আব্বা, মানিক খুন করছে আব্বা। আব্বা, আইসা দেখো ও নীলে খেলা দেখতেছি আব্বা। ধরা পড়ছে এই জন্য আব্বা আমার ওই লাঠি দিয়ে মারতেছি আব্বা। ভাবিরে লাঠি আঘাত করে মারিয়ে ফেলছে আব্বা। আমি খুন করিনি আব্বা। ঠিক আছে, আমি দেখতেছি। আগে চেয়ারম্যানের ফোন দেন। হ্যালো চেয়ারম্যান সাহেব, আপনি কই? আমার বাড়িতে একটা দুর্ঘটনা হয়েছে, একটু তাড়াতাড়ি এবেন। আচ্ছা থাক, আর কিন্তু পুলিশ কেস, পুলিশকেও জানাতে হবে। আর পুলিশে খবর দিই, কেরা মারছে তোরা তিনজন ছাড়া আর কেউ করতে পারে না। অগমধ্যে আচ্ছা পুলিশে ফোন দেবে না, থাক চেয়ারম্যানই ফোন দেবে না। মইনুল, তুই হুট করে বিদেশ থাইলি, আইসে বাড়িতে খুন, ঘটনা কি সত্যের কথা আব্বা? আব্বা, আমি তোমার মাথা ছুঁয়ে বলতেছি আমি খুন করিনি আব্বা। আব্বা, খুন করছে মানিক আব্বা। আমি খুন করিনি আব্বা। তুই কোষ মানিকে খুন করছে, মানিক কয় তুই খুন করছস? আব্বা, আমার মনে হয় ছোট ভাই খুন করছে, কারণ ভাবির লগে ছোট ভাইয়ের আলাদা একটা অনৈতিক সম্পর্ক আছে, আমি দেখছি আব্বা। এটা আমার অনেকই করছে, আমি কিন্তু বিশ্বাস করি, কিন্তু ওরা দুজন যে কে খুন করছে এটা তো আমি কইতে পারতেছি না। আব্বা, আমার মনে হয় ছোট ভাই করছে আব্বা। বড় ভাই তো খোপায় আইছে দেশে। ঠিক আছে, দেখা যাক কি হয়, পুলিশে কি করে। কি রে বাবা, তুই হুট করে বাড়িতে চলে এলি, আর কেমনে কি ওই চেয়ারম্যান সাহেব ছিলাম আমার শুনলাম বিদেশ সাহেব এত জরুরি তলব। এই শিক্ষা সাহেব, আমার একটা দুর্ঘটনা হইতে গেছে। এই যে ময়না রে, ও করতেছে ও মারছে, ও করতেছে ও মারছে, এটা তদন্ত করা দরকার। আমি তাহলে থানায় ফোন দিয়েছি, পুলিশ সাহেবকে আসতে বলতে। আচ্ছা চেয়ারম্যান সাহেব, তাই করেন। ওসি সাহেব, আপনি দ্রুত শিকদার বাড়িতে আসেন তো, এখানে একটা মার্ডার হয়েছে। জি তাড়াতাড়ি আসেন, কুইক।
আচ্ছা বলেন ক্লাব জি আসতেছে। চেয়ারম্যান সাহেব চিন্তা দিলে ভালো হয় সেটা কর। আপনি টেনশন করেন না, পুলিশের যেটা ব্যবস্থা সেটা করবে। আচ্ছা স্যার এটা ভালো হয় ও ছাড়াইছে। আসছেন? হ্যাঁ, যে শিকদার বাড়িতে মার্ডার হয়েছে, দেখেন তো কিভাবে মার্ডার হলো, ওনাদেরকে জিজ্ঞাসাবাদ করেন। স্যার আমার পোলা প্রবাসে থাকতো, বাড়িতে বলে আইসে, আইসে বলে আর খুন করে বলাইছে। ছোট পোলায় কবে মারছে, বড় পোলায় কবে মারছে। এখন আসলে আমি নিজে তো ওই কিছু দেখিনি, আমি কার দোষ দিব কোন? চেয়ারম্যান সাহেব, শিকদার সাহেব, কে খুন করছে এটা তো আমি জানি না, এটা প্রমাণ করবে আদালত। শিকদার সাহেব, আপনার ছোট ছেলে আর বউ বড় ছেলের দোষারোপ করতেছে, বড় ছেলে আবার ছোট ছেলেকে দোষারোপ করতেছে। রতন, তুমি লাশটিকে নিয়ে ভ্যানের ব্যবস্থা করো। চান মিয়া, জি স্যার, তুমি তাকে অ্যারেস্ট করো। জি স্যার। চেয়ারম্যান সাহেব, আমি আসামিকে নিয়ে গেলাম, লাশটি কনস্টেবল নিয়ে যাবে। এই আসো। চলেন। ঠিক আছে, আপনি লোকজন নিয়ে লাস্টারে ব্যানে উঠাই দিয়ে। ঠিক আছে আমি আসি, আমার কাজ আছে। আসসালামু আলাইকুম। রতন, তুমি কি ভ্যান পাইছো? জি স্যার, ব্যান পাইছি, ব্যান লাশ নিয়ে চলে যাবে। তুমি আমাদের সাথে চলো। সাহেব, সত্যি করে বলেন, খুনটা কে করছে? স্যার, আমি খুন করিনি স্যার। স্যার থানায় নিয়ে পাশের মধ্যে কয়েকটা বাড়ি দিলে ফুর 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 করে সব বলে দিবে স্যার। তুমি চুপ করো। বলুন সাহেব, সত্য ঘটনাটা কি বলেন তো? স্যার সত্যি করে বলছি, আমি খুন করিনি স্যার। আপনি বলেন খুন করেন নাই, আপনার ভাই বলে খুন করেছে, তাহলে খুনটা করলো কি? স্যার আমি খুন করছি। ঠিক আছে, যান। স্যার স্যার আপনারা বলছেন না ও খুন করছে, দেখছেন এখন যে পালাইছে। পালায়া যাবো কই? আমার নাম রাকিব দারোগা। চলো থানায় যাই, থানায় এসে গাড়ি বের করি। চলেন চলেন চলেন। কি ব্যাপার দুলা ভাই, আপনি মরে গেল, তুমি বাড়ি থেকে বাইরেও না, কিন্তু বাইরেই তুইব নাকি? কি আর করবো, ওগুলো এই পারবো, ওরা বড় লোক মানুষ। কে পারবা না কে? তুমি খালি আমার লগে থাকো, দেখো আমি কি করি। তুই কি করবি? আচ্ছা শোনো, তোমার একটা বুদ্ধি দেই। ধরো অগদিকে যদি আমি কিছু টাকা লইয়া দেই তোমারে, তখন কিন্তু আমার ভাগ দিতে হইব। তোর আবার কি লাগবে? তুমি আমার ভাগ দিবা না? তোমার ধরো যদি আমি 10 লাখ লইয়া দিই, তুমি আমার 5 লাখ দিবা না? এটা দেখা যাবে পরে, আগে কাম কর। এটা দেখ। আচ্ছা ঠিক আছে, তুমি খালি আমার লগে তাল দিও, খালি তাল দাও, দেখো আমি কি করি। আচ্ছা দুলা ভাই, তাহলে থাকো, যাই আমি। আচ্ছা যা। আচ্ছা দুলা ভাই, আবার এলাম। আমার কি হলো? শোনো, ওই শিকদারের কিন্তু টাকা পয়সার অভাব নাই। ওই শিকদারের লগে তুমি কচুও করা পারবা না। যদি ওই শিকদারে থানায় টাকা দিয়ে মুখ বন্ধ করে দেয়, তো দেখা গেছে তোমার কপালে কিচ্ছু জুটবো না। আমি তোমার যেমন কি এমনি চলো। এবার আমি 5 লাখ টাকার কথা কইছি, 5 লাখ না 10 লাখ নিয়ে দিতে পারলে তুমি আমার 2 লাখ টাকা দিও। যদি দাও তাহলে আমি তোমার লগে আছি। আচ্ছা দেখ, তোর যেমন ভালো হয় এমনি কর। আচ্ছা ঠিক আছে, তুমি আমার লগে থাকো নাকি? আচ্ছা আচ্ছা তো থাকো, আমি যাই। আচ্ছা দেখ। সবাই আমি তো বাদ পার, সবাই জানে শিকদারের লোক তো পারতাম না।
যে অর ছিল যদি কিছু পাই তো এই হইব। শিকদার সাহেব, শিকদার সাহেব। স্যার আপনি আমার বাড়িতে? না আসে তো পারলাম না। কেন স্যার? আপনার ছেলে যে পালাইছে তার কোনো খবর নাই। স্যার এটা কি বলেন? আমার ছেলে তো খুন করে নাই। সেটা আদালত বুঝবে। স্যার, আমার ভাই খুন করতে পারে না। সে অনেক ভালো মানুষ। সে আজ পর্যন্ত একটা মুরগি জব দেয় নাই। ঠিক আছে মুরব্বী, আমি চলে যেতেছি। আপনার বড় ছেলেকে বলবেন আমার হাতে যেন ধরা দেয়। ঠিক আছে স্যার, আমার বড় ছেলের সন্ধান পাইলে আপনাকে আমি জানাবো। তোমার সত্য কথা একটা কথা, আমার পোলাই খুন করতে পারে না। আপনার ছোট ছেলে কই গেছে? স্যার ওরা বোধহয় একটু বাজারে গেছে। আর আপনার বড় ছেলের বউ কোথায় গেছে? ও মানিকও আপনার ছেলের বউকে কোথাও যেতে মানা করবেন। আব্বা, আমি একটা কথা কই। কমা আমার মনে হয় তোমার ছোট পোলা এই খুনটা করছে আব্বা। মারে, আমি যা দুই চোখে দেখি নাই, কেমন করে বিশ্বাস করুন কে খুন করছে? তো মানিক আমার একটু সন্দেহ হয়। ও তো ভালো না। ঠিক আছে তুই ঘরে যা, দেখি মানিক আর মজুরের পুকুর গেল। আর তাছাড়া ওরা তো কই গেল? আব্বা, মুজিনি কেটে ডাকতেছে। এই জঙ্গলের মধ্যে আমাকে রাখতেছে, তোর খাওয়া দাওয়া কাম নাই। আয় সত্যি তো। ওই কে ডাকে? কিরে মইনুল? ওই বাপ মানিস, তুই এনে পলার রিসোর্স এক কাম কর, তুই পুলিশের কাছে ধরা দে। আব্বা, তুমি এটা কি কইতাছো? বড় ভাই আমগো কি না করছে? তুমি করে পুলিশে ধরা দিতে? এই খুন মানিক ভাই করছে। আচ্ছা শোন, সেটা না বুঝলাম খুন কেরা করছে, ওরা দুজনই করতে পারবো। তুই তো আর খুন করস নাই। আব্বা আমি খুন করিনি আব্বা। পুলিশের কাছে যে তোরা যে সত্য কথা কইলে তোর কোনো সমস্যা হবে না। আব্বা এটা কি বলতেছেন আপনি আব্বা? বাজান তুই এক কাম কর, তোর ছোট খালার বাড়িতে যা থাকবে। আব্বা খালার বাড়িতে যাওয়া যাইব না তো। কেন? খালারে ওই যে একবার সাবান দেই নাই, এই জন্য আব্বা খালা আমার সাথে কি করছে। এক কাম কর, তুই কি জঙ্গলে থাকবি? আব্বা কি করব আমি আব্বা? প্রবাস থেকে আইসা আব্বা আমি খুনি হয়ে গেলাম আব্বা। আচ্ছা থাক, তুই কান্দিস না। আব্বা বিদেশের বাড়িতে আব্বা প্রবাসীরা কত কষ্ট করে আব্বা, আপনারা শুনলে আব্বা সহ্য করতে পারবেন না আব্বা। তাহলে ক বাজান। আব্বা তাহলে শোনেন আব্বা।
এই রবিউল, নামাজ পড়বি? না আপনারা যান, আমি প্রেমিকার লগে কথা বলি। ভাই কোনোদিন নামাজ পড়ছে? চল তুই আর আমি নামাজ পড়ে আসি। হ্যালো, কি করো? এই তো আমি কাজে খাবারের সময় দিছে, বসে আছি। হ্যাঁ সবাই গেছে, তুমি কেমন আছো? এই বেটা, এই যে বসে কথা বলতেছো, কাজ করতে যায় সেটা দেশ না বিদেশ, ঠিক আছে? ভালোভাবে কাজ করো। শালা সামনে মনে একটু ফোনে কথা বলতে পারি। হ্যালো আব্বা, আসসালামু আলাইকুম। আব্বা আছি আলহামদুলিল্লাহ ভালো, আপনারা কেমন আছেন? আব্বা ভাত খাইতেছি, কই মাছ দিয়ে আর গরুর গোশ দিয়ে। আব্বা আব্বা পাওয়া যায় তো। ঠিক আছে আব্বা।
রাখি তাহলে, সালামু আলাইকুম। এই তুই মিথ্যা কথা বললি কেন? ভাত খাস ডিম আর ডাল দিয়া, দেশি গোস গরুর গোস আর কই মাছ। শোন, তাদের কি আমরা কখনো সত্য কথা বলি? আমরা যে কত কষ্ট থাকি, আমাদের কষ্ট আমাদের ভিতরে থাকে, তাদের বোঝানোর দরকার আছে? ভাত খা। আমরা তো প্রবাসী, মিথ্যা কথা আমাদের সঙ্গী, এই জন্য ও মিথ্যা কথা বলছে। এত কথা বাদ দিয়া সবাই ভাত খাও। কি করবা? তোরা প্রবাসী এত কষ্ট করস, আমরা দেশে তুই এটা বুঝি না রে বাজান। কালকে তোর লগে আবার দেখা করে আসবানি, আর কিছু খাবার নিয়ে আমানি, তুই খাইস। ঠিক আছে আপা। আর কোনো সমস্যা হলে তোর ফোন কো। আব্বা ফোন তো আয়শার কাছে দিয়ে এসেছিলাম আব্বা। হ্যাঁ আব্বা, যাওয়ানোর সময় আমার কাছে ফোন দিয়ে আইছিল। আচ্ছা ঠিক আছে, তোর ফোন দেওয়ার ব্যবস্থা করবো না। না থাক, ফোন দিয়ে তো আবার তোর ধরতে পারে। হ্যাঁ আব্বা। আচ্ছা আমরা যাই। তুই থাক। আব্বা আমি যেখানে আছি কাউকে কিছু বললেন না আব্বা। না রে বাবা। তাইলে কিন্তু আব্বা আমার পুলিশে ধরে নিয়ে যাবে আব্বা। আচ্ছা ঠিক আছে। আর মানিকটা জানি কেমন হয়ে গেছে। আচ্ছা থাক, পরে কথা কম। ঠিক আছে আব্বা। থাক বাবা। আসসালামু আলাইকুম মানিক ভাই। ওয়ালাইকুম সালাম। তুই আসতে তো দেরি করলেন কে? ভাই আমার আসার কথা 8টা বাজে, এখন বাজে 7:30। আমি আধা ঘন্টা আগে আইছি। কি বললেন? ও 7:30 বাজে। জি। আচ্ছা ভাই, কি বলার জন্য আপনার ডাকছি হয়তো আপনি আন্দাজ করতে পারছেন। বলেন। ভাই জানেন তো এটা প্যাচের মধ্যে আছে ভাই। আমি আজকে 30,000 টাকা দিয়ে দিতেছি, ম্যানেজ করে নেন। বেটা তারা কি করছ তুই? কি 30,000 টাকা দিতে আসছিস মানে? খোলাখুলি কর, কি কইবার চাস? তোর ভাই সহজ সরল ভাইটারে ফাঁসিয়া দিলি, এই লোকের বউটা মাইরা লাইলি, আর 30,000 টাকা দিয়ে মামলা মিলপাট করবার চাস? তবে এখন তো থানায় যাবো। এখন আরে ভাই দাঁড়া দাঁড়া মানে? আরে বেটা ছাড়, আরে বেটা দাঁড়া। তুই কি কইতে চাস? তুই এই বেটার বউরে মাইরা লাইলি, তোর সহজ সরল ভাইটারে ফাঁসিয়া দিলি, তুই আবার এত টাকা সয় সম্পত্তি পাইয়া তুই মাত্র 30,000 টাকা দিবার চাস? ওই দুলা ভাই চলো তো থানায় যাই। আরে দোস্ত দাঁড়া দাঁড়া দাঁড়া। আচ্ছা কি কইতে চাস ক? আচ্ছা আমি বুঝতেছি না তুই কি চাইতেছস। কি চাই বুঝোস না তুই? তুই শোন, তুই এই লোকরে দিবি 5 লাখ টাকা, আমারে দিবি 2 লাখ টাকা। যদি হয় তাহলে আমি আছি, আমরা আমি যাইগা থানায়। দোস্ত একটু কম নিলে হয় না? আরে বেটা খারা, 2 দিন পর তো তোর ভাই ফাঁসিতে চলবো, তখন তো বউ তোরই বিয়া করা লাগবে, আর তোকে বিয়া করবো না। আবার দেখা গেছে যত সয় সম্পত্তি আছে সবই তো তোর, 1 টাকাও কম হইলে চলবো না। আচ্ছা ঠিক আছে, কালকে রাতে ঠিক 8টার সময় এই জায়গায় এসে টাকা নিয়ে যাস। আচ্ছা এই দুলা ভাই আসো। আরে কপাল, কইতে উইরে জুইরা পড়লো। আজকে তার হাতে পায়ে ধরন লাগে আমার। আব্বা বুঝুন আব্বা খাইছো? আমরা খাইছি। বাজান তোর জন্য খাবারটা আছে। আব্বা তুমি আমার জন্য খাবার নিয়ে এসো আব্বা। হ্যাঁ বাজান, আমরা খাবো আর তুই না খেয়ে থাকবি, এটা তুই মনে। আচ্ছা শোন, তুই চিন্তা করিস না, আমি পুলিশের সাথে যোগাযোগ করবো। আব্বা পুলিশের সাথে যোগাযোগ করে, উনি সৎ অফিসার আব্বা, উনি একটা ব্যবস্থা করে দিতে পারবে আব্বা। হ্যাঁ আমারও তাই মনে হয়েছে। আচ্ছা এনে বেশি করতে আমরা না থাকবো আব্বা। হয়তো যাই না লাগে। হ্যাঁ আব্বা তোমরা চলে যাও আব্বা, আমি খাই নিব না আব্বা। আচ্ছা থাক। ঠিক আছে আব্বা। থাক।
ভাই এত তাড়াতাড়ি এতে কইলেন? ও ভাই একটু তাড়াতাড়ি আসতে বলছি। আরে কারা টাকা আনছোস? ও বন্ধু টাকা তো আনছি ওই তা করলি ভাই এখানে 7 লাখ টাকা পুরাই আছে, আপনি 5 লাখ নেবেন আর আমার বন্ধুরে 2 লাখ দিবেন। বন্ধু তুই তো আমার এই ছোট্টবেলার বন্ধু, আরে বেটা হইছে যা, আর কোনো ঝামেলা করিস না। ওটা দেখা যাবো, যা যা। আরে মাঙ্গের পো, খেলা তো মাত্র শুরু, মাত্র 7 লাখ খাইলাম, এরপর আর কি খামু খালি দেখবি। ভাই কামটা করে কি ঠিক হইব? আরে দুলা ভাই এত চিন্তা করো, আমি আছি না, চলো। মানিক, আয় মানিক, আয় মানিক, করতে পারে তো খারাপ দাদা গুছেন না, আমি আর পারি না। কি সাবা আপনি মনে চিল্লাইতেছেন কেন? এটা ভদ্রলোকের বাড়ি। আই মুখ সামলাই কথা, আমার বাড়ি, আমি চিল্লামো না, আমি পুকুর কাটুক, এটা আমার ব্যাপার। মানিক কই? মানে কই আমি কেমনে করব? মানিক কই তুমি জানো না, আমরা বাড়ির মধ্যে 4 জন মানুষ, কই থাকি না থাকি তোমার খোঁজ নেওয়ার দরকার আছে না? একটা ফুল আমার থানায় দিয়ে দিতে। কি ব্যাপার বাড়িতে তো চিল্লাচিল্লি কিসের? বাড়িতে চিল্লাচিল্লি কে? চিল্লাচিল্লি কাম করছিস কেন? আমার ভাইটা যে থানায় যায় সে তো খেয়াল নাই। আচ্ছা আব্বা তুমি সকালবেলা গেছিলা কই? মানে তোর মনের ভিতরে এত পেট ছিল, তুই তোর বড় ভাইরে খুঁড়ি বানা ফেলালি? আব্বা আমি কলেজ থেকে আইসা দেখি ভাই আর ময়না ভাবি, থাক আর নাই বললাম। থামো, তোমার বলতে হবে না। আব্বা আমি বলতাছি, আপনার ছেলে ময়না ভাবির সাথে অবৈধ সম্পর্ক ছিল, এই জন্য তো সে কোনো কিছু না বলে দেশ থেকে চলে আসছে। আয়েশা যখন দেখছে বাড়ি খালি, ময়না ভাবির সাথে আকাম করতে গেছে। এটা আপনার ছোট ছেলে দেখে ফেলছে, পরে ওদের মধ্যে হাতাহাতি হয়, তখন আপনার বড় ছেলে লাঠি দিয়ে আপনার ছোট ছেলেকে মারতে গেছে, এর মধ্যে ময়না ভাবির গায়ে লাগে গেছে। বৌমা, তোমার তো বাবা মা কেউ নাই এই দুনিয়ায়, বাবা মাকে কিভাবে শ্রদ্ধা ভক্তি করতে হয় সেই শিক্ষা তো তোমার ভিতরে নাই। আব্বা এই সমস্ত কথা বাদ দেন তো। মানে তোর ভাইটারে পুলিশ ধরে গেল, একটা বারের জন্য তুই ভাইটারে দেখতে গেলি না? আব্বা তোমার দেখতে ইচ্ছা হইলে তুমি যাও, ওই খুনিটারে আমি দেখতে যাবো না। মানে এই তুই কি করতেছস? আমার মইনুল খুন করতে পারে না। আর ও খুনি না হইলে জেল থেকে পালাইছে কেন? খবরদার আব্বা, তুমি আমার গায়ে হাত দিবা না, তোমরা এই বাড়ি থেকে বের হয়ে যাও। এই এসব তুই কি করতেছস? প্রয়োজন হলে তোরা দুজনে বাড়ি থেকে বাড়ি যাবি। এসব এই বাড়ি থেকে গেলে আপনারা যাবেন, এই বাড়ির মালিক আমি। রেহানা তুমি চুপ থাকো, আমি বলতেছি। কি রে মানে তুই তোর বড় ভাইয়ের বোন নাম তো ডাকস কেন? আব্বা তোমরা ভুল জানো, আমি অনেক আগেই ভাবিরে বিয়ে করছি। এই যে তুই কি করতেছিস মানে? সে তোর বড় ভাই বউ। আব্বা এই বাড়ি আর আপনার নাই, এই বাড়ি আমার আর মানিকের, যাইতে হলে আপনারা যান। বাবা এই বাড়ি আর আমার যত বিষয় সম্পত্তি আছে সব আমার নাম। আব্বা বাড়ি খারিজ করার সময় যে কাগজপত্র আমার কাছে দিয়েছিল তোমার মনে আছে? হ্যাঁ মনে আছে। ওই দিনই বাড়ির সব সম্পত্তি আমার নামে লিখে নিছি। বাহ ভাইয়া বাহ, যোগ্য বাবার যোগ্য সন্তান। এক ভাই বিদেশ থেকে টাকা পাঠায়, আরেক ভাই লুটে পুটে খায়। বাহ। আশা তুমি চুপ করো। আব্বা আপনার অ্যাকাউন্টে যে সমস্ত টাকা ছিল সবকিছু এখন আমার নামে। মানে এইসব তুমি কি করতেছো বৌমা? বিদেশ থেকে তো সমস্ত টাকা আপনার ছিল আপনার অ্যাকাউন্টে পাঠায়, যেটা আমার একদমই পছন্দ না। সেদিনকে আমি কিছু ক্যাশ চাইছিলাম, আপনি বলছিলেন চেক নিয়ে আসতে, তখন আপনি ব্ল্যাঙ্ক চেকের সিগনেচার করে দিয়েছিলেন। ব্যাংকে যাওয়ার পর শুনি যে সমস্ত টাকা এখন আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করা সম্ভব, পরে আমি ট্রান্সফার করে নিছি। বৌমা যোগ্য মায়ের একটা যোগ্য সন্তান। তোমার মা একটা ছিল পুত্রী, ঠিক তার চেয়ে বেশি হতো তুমি। খবরদার আব্বা, আমার বাপ মা নিয়ে কিছু বলবেন না। একটা কথা তুই তুই ওর গোলাম হয়ে বসছিস। উনি তোর বড় ভাই, তোর আজকে আমি মারি। খবরদার আব্বা। আজকে আমি বুঝতে পারতেছি আমার বড় ছেলে খুন করে নাই, খুন করছে তোরা দুজন। আর এই বাড়ি থেকে আমার বাড়িতে দিতে চাস? পাপে পাইছি না, তবে তুই পাইতে না। চল মা, ঠিক আছে আব্বা। চল। আপদ যত সব বিদায় হইছে।
বাজারে যাইতেছি, কিছু বাজার সাথে আনতে হইব নাকি? বাজার সদাই পরে আমি রেডি হইছি, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমরা আজকে শহরে চলে যাবো। কেন শহরে কেন? তোমার মাথায় কি বুদ্ধি শুদ্ধি কিছু আছে? বুদ্ধি না থাকলে আমি তোমার কেমনে বস করছি, আর ভাব ভাইয়ের সম্পত্তি কেমনে নিজের নামে লিখে নিছি। হইছে, এত কথা না বলে তাড়াতাড়ি রেডি হয়ে আসো। বৌমা তোমরা কই যাইতেছো রেডিয়া? আমরা স্বামী স্ত্রী দুইজন কই যেতেছি, এটা আপনারে বলবো কেন? ওনাকে না বললেও আমাকে বলে যেতে হবে। আরে স্যার, হঠাৎ আপনারা আমার বাসায়? কোথায় যাচ্ছেন? আমরা শহরে যাচ্ছি। না না স্যার, আমি আমার বাপের বাড়িতে যাচ্ছি। বৌমা আর মিথ্যা কথা বল, তোমার তো কোনো বাবা মা নাই, তুমি তো তোমার মামার বাড়িতে মানুষ হয়েছো। কই থাকতো সেটা বিষয় না, আজ থেকে আপনারা দুজন লাল দালানের ভিতরে থাকবেন। তার মানে? তার মানে আপনাদের বাড়িতে যে খুনটা হয়েছে সেই খুনটা আপনারই করছেন। স্যার আপনি এটা কি বলতেছেন? ওই খুনের স্বার্থে আপনারা দুজন আমার সাথে থানা যেতে হবে। স্যার খুন তো আমার বড় ভাই করছে, আর খুন করছে বিদায় তো আপনার কাছ থেকে সে পালাইও গেছে। আপনার ভাই খুন করছেন না না করছে সেটা পরে বলবো, কিন্তু আপনার বড় ভাই পালায় ভুল করছে। স্যার আপনি কিন্তু এটা আমাদের সাথে অন্যায় করতেছেন। কোনটা অন্যায় কোনটা ন্যায় সেটা স্যার থানায় নিয়ে আপনাদেরকে বুঝাবে। চলেন এখন আমাদের সাথে। আপনারা আপনাদের বাড়িতে থাকেন, বিচারের পরে আপনাদের দলিল পত্র বুঝিয়ে দেওয়া হবে। মুরব্বী আপনার বড় ছেলের সাথে দেখা হলে আমার সাথে দেখা করতে বলবেন। আমার ছেলের সাথে আমার দেখা হয় না, আর যদি দেখা হয় তাহলে ঠিকই আপনার কাছে নিয়ে যাবো। কনস্টেবল তাদেরকে নিয়ে চলো। এই চলেন, আসেন, এই আসেন, দাঁড়ায় রয়েছে, নামে না, আসেন। মারে সত্যি তো সবসময় হইবে, এটা কথা মনে রাখিস। তোর বড় ভাইরে তো খুঁজে পাইছি, হ্যাঁ তো কেউ জান না, সে তো তুই আর আমি জানি। মা চল করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনাকে রাস্তা পেয়ে খুব ভালো হইলো, আপনার কাছে যেতেছিলাম। কি দরকার? স্যার প্রবাসী ভালো লোক ছিল, প্রবাসী খুন করে নাই, খুন করছে মানিক ভাই। স্যার শুনলাম প্রবাসীর বউর লগে মানিক ভাইয়ের অবৈধ সম্পর্ক ছিল, এরা নাকি বিয়েও করছে। ও স্যার বিয়ে করছে ওরা দুইজন। স্যার আমরা আসি। ও স্যার শোনেন, কিসে? স্যার আমরা লোক তো মানিক মেয়ের তো 7 লাখ টাকা নিছি, এই টাকাটা তো প্রবাসী। স্যার আমরা এইখানে কিছু টাকা খরচ করছি, আর এই যে বাকি টাকাটা আচ্ছা ঠিক আছে, তোমরা যাও। আমরা এই যা টাকা খরচ করি স্যার এই টাকা তোমরা দিতে পারবো, ভালো করছে না তুলে। আরে তোমরা যাও। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। স্যার এই টাকাটা আমরা প্রবাসীরে দিব না, এই টাকাটা আমরা ভাগ করে খাই ফেলাম। চুপ থাকো, এটা হলো জনগণের টাকা। পুলিশ এখন ভালো হয়ে গেছে, চলো। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, ভেতরে একটু ঘুরতে আসলেন? আপনার কাছে যাইতে লাগছে না। কি মনে করে? চেয়ারম্যান সাহেব আপনাকে জান আমার বাড়িতে একটা খুন হয়েছে, আর আমার বড় পোলাটাই খুন করে নাই। কোনটা করলো কেটা? আমার মনে হয় আমার বড় পোলার বউ করছে, নাইলে আমার ছোট পোলা করছে। এক কাম করে, আপনার সাথে তো থানায় ওঠা বসা, আপনি যদি ওই অফিসারে কইতেন তাহলে মনে একটা মীমাংস হতো। ঠিক আছে, কালকে আমি অফিসের সাথে কথা বলুম না, যেমনি সুন্দর হয় ওইভাবে ফয়সালা করে দিব না। ঠিক আছে, আমার এই উপকারটা করে আপনি টেনশন করবেন না, শিখতে স্যার। আসলে বুঝলাম। আব্বাই বাইরে বই বই কাঁদতেছে, বড় ভাই জেল হয়ে যাব। আমার আর ভালো লাগতেছে না। আমার ভাই তো খুন করে নাই, মনে হয় ভাইয়ের ভাবি খুনের সাথে জড়িত আছে। হে আল্লাহ, তুমি রক্ষা করো। ভাইনা ফোন দিছিল আমারে যাওয়ানোর সময়, ফোনটা কই রাখছি? চার্জ দিতেছে না, চার্জে লাগাইতে হইব।
ভাই তো বাইতে অনেক সময় ভিডিও করতেছিল, কত সুন্দর হয়েছিল আমার ভাইয়ের ভিডিও গুলো। দেখি তো আরো একটা ভিডিও। ভাই বাইতে হ্যাঁ, মনে ভাবি কি করে, ও কি দেখে? হ্যাঁ হ্যাঁ, কিন্তু ছোট ভাই আর বড় ভাই দিতেছে। হ্যাঁ হ্যাঁ, ভাবি ভাই এলো। কি এটা তো ছোট ভাই, মনে ভাবির মাথায় বাড়ি মারছে। তার মানে বড় ভাই খুন করে নাই। আব্বা, এই তো বড় ভাই মনে কিচ্ছু হয় না। আব্বা, 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 এই দেখো। আব্বা, ছোট ভাই খুন করছে বড় ভাই, জান নির্দোষ। আব্বা দেখো, এই যে ভাই আগুনের সময় ভিডিও করছিল, এই দেখো। এই দেখছো ভিডিও? এই যে মনে ভাবির মাথায় বাড়ি মারতেছে ছোট ভাই, যান। আব্বা চলো চলো চলো। স্যার সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি তো আপনার কাছে যাইতেছি। আমিও তো আপনার কাছে যেতেছিলাম। কেন স্যার? আপনার বড় ছেলে তো খুন করে নাই, খুন করেছে আপনার ছোট ছেলে। তুই তো স্যার আমার বড় ছেলে খুন করে নাই। স্যার আমার বড় ছেলে যখন বিদেশ থেকে গ্রামে আসছে, তখন এই মোবাইলটাতে ছবি তুলতে তুলতে আসছে, গ্রামের ভিডিও করতে করতে আসছে। তারপর ভিডিও করতে করতে সে বাড়ির ভিতরে ঢুকছে। বাড়ির ভিতরে ঢুকে দেখে কি ওই যে ময়না আছে না বউটা, সে উকি মারতেছে। তারপরে এক সময় আমার পোলা কাছে যায়, গর্তে ছোট পোলা বড় বউ গর্তে বাইরে, তার মধ্যে কথা কাটাকাটি হয়। যখনই আমার বড় পোলা ছোট পোলার একটা থাপড় দেয়, তারপর ছোট পোলা বড় পোলারে লাঠি দিয়ে মারতে যায়। সেই বাড়িটা না ময়নার মাথায় লাগে, ময়না মরে যায়। ওই বউ আর ওই ময়না আবার ওই বড় পোলারে বাসায় দেয়। সেদিন দেখাবের জন্য আপনার কাছে যাইতে লাগছিলাম, আর দেখাইতে না। স্যার আমার পোলা কই আছে? আপনার পোলারে কিছুক্ষণ পরে দিয়ে যাব। স্যার আমি থানায় আসি, আপনি দিয়ে যাবেন? ঠিক আছে, আপনি একটু থানায় আইছেন, আর আপনার ছেলেরে আমি কিছুক্ষণ পরে নিয়ে আসতেছি। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও আব্বা, ভাইজান কখন আসবো? মারে পুলিশ তো করো, খুব তাড়াতাড়ি এসে বলবো। আব্বা, ভাইজান, আব্বা ফিরে আসি। আব্বা ফিরে আসি। আব্বা, আব্বা সত্যের জয় সব সময় হয়। আব্বা সত্যের জয় সব সময় হবে। আব্বা জানি আব্বা, জানি। আব্বা, ধন্যবাদ জানাই পুলিশ স্যারদের। আব্বা, ওনার কারণেই আজকে তোমাদের মাঝখানে আমি ফিরে আসছি। আব্বা। শিকদার সাহেব, আপনার বড় ছেলেকে আপনি পাইছেন? জি স্যার, আমরা পাইছি। আজকে সবার উদ্দেশ্যে একটা কথা বলি। প্রবাসীরা নিজেদের জন্য কিছুই ভাবে না। প্রবাসীরা তার নিজের আত্মীয় স্বজনের জন্য এই বুকের কলিজা, ফুসফুসি, রক্ত সব দিয়ে দিতে পারে শুধু পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য। আপনারা প্রবাসীদেরকে ভুল বুঝবেন না। প্রবাসীরা যেই কষ্ট করে বাংলাদেশে থেকে এত কষ্ট কোনোদিনও করে নাই। প্রবাসীরা যেই কষ্ট করি সেই কষ্টের ভাগিদার কেউ হতে চায় না। আপনাদের কাছে হাত জোর করে বলতেছি, প্রবাসীরা যখন ফোন করে বা আপনারা ফোন করেন, তার আগে জিজ্ঞেস করবেন, বাবা কেমন আছো, কেমন আছো? দেরি হলে বলবেন তুমি কেমন আছো। আগে কেউ টাকা পয়সার কথা জিজ্ঞেস করবেন না, তুই খাইছস কিনা, তোর শরীর ভালো আছে কিনা, এইটা লাগবো ওইটা লাগবো, সেটা দিতে প্রস্তুত। তারা আপনাদের হাসি ফোটানোর জন্যই দূর প্রবাসে পড়ে থাকে। শুধু আপনাদের মুখের হাসি ফোটানোই প্রবাসীদের কাজ। প্রবাসীরা নিজেদের জন্য কোনো চিন্তা করে না। যদি নিজেদের জন্য প্রবাসীরা চিন্তা করত, তাহলে বাপ ভাইরা এত বড় বড় কথা বলতে পারতো না। আর কিছু বলতে চাই না। সকল প্রবাসীরা প্রথম মৃত্যু করে আসামি যেন না হয়।